है तू सनम बेशक मेरा है फिर लकीरें हो या ना हो तू मेरा है तू मेरा है। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমি আমার পার্সোনাল পাঠাও ইউজ করতেছি, দ্যাট মিনস আমার হাজব্যান্ড ও আমাকে নিয়ে যাবে। আর এই তো আমি বাসা থেকে বেরোচ্ছি, বের হয়ে যে দেখেন এত সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। তবে আজকে যেহেতু শনিবার ছিল, রাস্তায় তেমন যানজট ছিল না আর রাস্তাটা অনেক ফাঁকা ছিল। সুন্দর একটা রাস্তা, ফাঁকা রাস্তা, মেঘ আর মেঘ, তেমন রোদও ছিল না। যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছিল তো তেমন রোদ ছিল না, ফাঁকা রাস্তা। আমরা হাওয়ার মতো উঠতে উঠতে চলে যাচ্ছিলাম। তো মাঝে মাঝে আপনাদেরকে সব রাস্তার ভিডিওগুলো দেখাচ্ছিলাম। এই যে দেখেন কত সুন্দর ফাঁকা রাস্তা। আর রাস্তাটা কোথায় জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমরা হাওয়ার মতো উঠতে 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 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। তো একটু গন্তব্যস্থলে যাওয়া হলো, ঘোরাও হলো আর একটু টাইম পাসও হলো। তো যাই হোক, যেতে যেতে কিছু আপনার ভাস্কর্য পড়েছিল। আমি ভাবছিলাম একটু ঘুরে ঘুরে ভাস্কর্যগুলোর ভিডিওগুলো নিব, কিন্তু এত জোরে বাইক টানছে যে আসলে আমি ভিডিও করতে করতেই আমরা ওই রাস্তাটা পার হয়ে গিয়েছি, তো আর করতে পারিনি। তো মাঝে মাঝে আরও কিছু কিছু পড়েছিল, আমি চেষ্টা করেছি সবগুলা ভিডিওই করার জন্য। আর হচ্ছে যেহেতু আমার রাস্তার ভিডিও অনেক ভালো লাগে, তো সবসময় চেষ্টা করি যে যখনই বাইরে বেরোই তখনই রাস্তার ভিডিওগুলো করার জন্য। তো আপনাদের রাস্তার ভিডিও কেমন লাগে জানাবেন। তো যাই হোক, আমরা সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা আমাদের বাইকটা পার্ক করে আমরা চলে গেলাম একটা স্বর্ণের দোকানে। তো যেহেতু আমরা অল্প কিছু গোল্ড কিনবো, এই জন্য দেখে শুনে একটা ছোটো একটা দোকানে গিয়েছি। আমরা অত বেশি বড় দোকানে যাইনি, যেহেতু আমাদের অল্প কিছু, এই জন্য আমরা হচ্ছে এই তো দেখে শুনে এটা হচ্ছে একটা লকেট দেখতেছিলাম। আর এই তো দোকানে অনেক কত অর্নামেন্টস, আমার তো দেখেই সব মন চাচ্ছিল যে নিয়ে যাই, কিন্তু আসলে আমাদের যেহেতু সাধ্যের বাহিরে, আমরা মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করি। তো যাই হোক, এগুলো এত কিছু নিতে পারতেছি না, আর আমার জামাইয়ের এত টাকাও নাই যে আমি এগুলো নিব। তো আমরা এই যে কয়েকটা লকেট দেখলাম, দেখে শুনে একটা ছোট একটা লকেট পছন্দ করেছি। আর এই যে এই দুটো চেন নিচ্ছি আমরা। তো মূলত আমরা গিয়েছিলাম হচ্ছে এই দুটো চেন কিনতে, আর সাথে এই যে একটা লকেট, দুটো চেন একটা লকেট। আর এই দুটো চেন আর এই লকেটগুলো, অনেকগুলো লকেট দেখেছি, তার মধ্যে আমার ওই একটা লকেটই পছন্দ হয়েছে। তো এই তো ফাইনাল করার পরে যে সবগুলো টাকা দিয়ে দিচ্ছিলাম। তো আমরা কিনেছিলাম অলমোস্ট 1 ভরির একটু বেশি। চারপাশ দিয়ে শুধু টাকাই গুনতেছে। যখন টাকাগুলো দিচ্ছিলাম অনেক কষ্ট লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু কিছু কিনতে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এই তো যাই হোক, সবাই মিলে টাকা গোনা শেষ করে তারপরে হচ্ছে আমার কিছু টাকা শর্ট পড়েছিল, পরে আবার ওগুলো ম্যানেজ করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে স্বর্ণের ওয়েটটা ছিল হচ্ছে 13.746, বাট কোনো কারণে 13.752 লাইক দিস এটা এসছে। বাট অরিজিনালি হচ্ছে 13.746, এটা হচ্ছে গ্রামে। তো আমরা কেনাকাটার পরে একটু হাসি মুখে বেরোচ্ছিলাম। তখন ভাবলাম যেহেতু ওদের একটা সুন্দর একটা মিরর আছে, তো কেননা নিজের একটু ভিডিও করি, একটু ফ্যাশন শো হয়ে যাক। তো যাই হোক, এই যে একটু আয়নার সামনে একটু ভিডিও করলাম। আর যেহেতু আমার এমনিতে অনেক আয়না পছন্দ, তো একটু ভিডিও করলাম, একটু পোস্ট দিলাম। আর এই যে এটা হচ্ছে রিসিট, তো আমরা যে সত্যি সত্যি কিনেছি তার প্রমাণ দেখালাম। আর এই তো কেনাকাটা শেষে আমরা এখন ব্যাক করতেছিলাম, কিন্তু ব্যাক করার সময় এই যে মহাখালী ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার ফ্লাইওভারটা এত জোস লেগেছে, এই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো আমার প্লেসটা অনেক ভালো লেগেছে, তো এই জন্যই ভিডিওটা করা। আর আমি আগেই বলেছি আপনাদের, আমি হচ্ছে মিরর লাভার আর হচ্ছে রাস্তা লাভার, রোড লাভার আর কি। এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের বাসায় চলে আসছি।
বাসায় আসার পর যে চেনার লকেটটা কিনেছি ওটা কিনে একটু পোস্টাস দিলাম, একটু ভিডিও শ্যুট করলাম। তো চেনার লকেটটা কেমন হয়েছে, যদিও চেনের মতোই হয়, তারপর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।